কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি শুক্র এবং শনিবারের বিশেষ আয়োজন। আমরা গত 10 বছর ধরে এই আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমরা এটি নিউজ পরিবার এই অনুষ্ঠানটিকে ঠিক গতানুগতিক অনুষ্ঠান বলি না, আমরা দাবি করি মানুষের কাছাকাছি আমাদের এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে যেটুকু তথ্য সেবা দেওয়া যায় এটা আমাদের এক ধরনের সিএসআর এর অংশ হিসেবে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। করোনার কারণে যেহেতু একসঙ্গে বসে মায়েরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা, আমাদের একটু সোশ্যাল ডিস্টেন্সিং ইত্যাদি নানান কথা, নানান নিয়ম আমাদেরকে মানতে হয়েছে। এর মধ্যেও আমরা বিশেষ ব্যবস্থায় প্রত্যন্ত এলাকায় সংযুক্ত হয়েছে, কানেক্টিং বাংলাদেশের আয়োজনও করেছি। আজকেও আমরা অনেক দিন পরে ঠিক একেবারে উঠোনে বসে যেভাবে এই অনুষ্ঠানটি আমরা সবসময় করে থাকি সেভাবে আয়োজন করেছি, তবে একটু আলাদা। এবং করোনা কালে বা করোনা পরবর্তীকালে সেখানকার চেহারাটা আজ থেকে বোধহয় এমনই হবে। সহকর্মী ইউসুফ আছেন, আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি। ইউসুফ আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সেখানে কুড়িগ্রাম সদর উপজেলার চরহরিকেশ গ্রামে একটা স্কুলের মাঠে বসেছেন মায়েরা। সেখানে আমাকে সহযোগিতা করছেন ফেরদৌসি ডিগ্রিতে পড়ছেন। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি খুবই খারাপ, বিভিন্ন জায়গায় একেবারে এখনো জলে ডোবা আছে। এরকম একটি অবস্থায়ও আমরা কি কোনো কিছু ফেলে রাখতে পারি কিনা, বিশেষ করে প্রসূতি মায়েদের যত্ন, সেটা তো মোটেও ফেলে রাখা যায় না। সে কারণেই এই বিশেষ ব্যবস্থাপনায় আমাদের আজকের কানেক্টিং বাংলাদেশের আয়োজন। সঙ্গে আছেন ডাক্তার রওনক জাহান, তিনি সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্ত্রী ও প্রসূতি বিভাগের। এছাড়াও তিনি ফিটো ম্যাটারনাল মেডিসিন বিভাগের সাথে সংযুক্ত আছেন। পেটে বাচ্চা থাকার অবস্থায় আমরা জেনে নিতে পারি না যে আমাদের বাচ্চাটা সুস্থ অসুস্থ, তাদের কোনো ডিফর্মিটি আছে কিনা, সেটা অনেক সময় আমরা যে জেনে নেওয়া যায় সেটাই জানি না। সেটা নিয়েই দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, কাজ করছেন আমাদের ডক্টর রওনক আপা। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। অনেক কৃতজ্ঞতা, আপনি সময় বের করে এসেছেন এবং আপনার এই বিষয়টা নিয়ে আমরা আমি চাই যে ধারাবাহিক যদি আলোচনা করতে পারতাম অনেকেই উপকৃত হতো। যাই হোক, আপনি কেমন আছেন ফেরদৌসি, বলেন আগে। এই করোনা ভাইরাসে আছি, মোটামুটি আছি। আছেন? আচ্ছা, মোটামুটি সুস্থ আছি, পরিবার সবাই সুস্থ আছে। সবাই তো মাস্ক পরেছে? হ্যাঁ, সবাই মাস্ক পরছে। মাস্ক ব্যবহার করেন তো নাকি এই বন্যা টন্যা নানান কিছুতে আপনারা বলেন যে এমনিতেই নানান যন্ত্রণা, আবার মাস্ক কেন পরবো? না, সবাই সাবধান থাকার চেষ্টা করি আর কি। আচ্ছা, সবাই সাবধান থাকার চেষ্টা করি, সবাই মিলে বলছে এটা। প্রথমে কে কথা বলবেন? প্রথমে আমার আন্টি কথা বলবে, সে গর্ভবতী। কি নাম? সোমা বেগম। সোমা বেগমের বয়স কত? বয়স 30 হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখন কেমন আছেন? অল্প একটু ভালো আছি। আচ্ছা, কত নম্বর বাচ্চা এখন? অল্প অল্প ভালো আছি। কত নম্বর বাচ্চা বাবা? 2 নম্বর। একটা পেটে, বড় বাচ্চা পেটেতে মারা গেছে। ওহো, সেটা কত বছর আগে? 2 বছর। 2 বছর আগে। তো সেই বাচ্চা মারা যাওয়ার কি কারণ ছিল, আপনি কি খুঁজে দেখেছেন আপনারা? তারপরে এই বাচ্চা পেটে আসছে নাকি চলে আসছে আবারও? এমনিতে চলে এসেছে। আচ্ছা, তো সেই বাচ্চা মারা যাওয়ার আগে আপনার কি জানা আছে যে আপনার ডায়াবেটিস, প্রেশার বা অন্য কোনো গুরুতর রোগ ছিল কিনা, আপনার মনে আছে? আমার তো আছে খালি পেশাবের সমস্যা। প্রেশার অনেক বেড়ে যাওয়া, হাত পায়ে পানি এসে যাওয়া, খিঁচুনি হওয়া, এরকম কোনো সম্ভাবনা ছিল? বা মাথা ঝিমঝিম করা, চোখে ঝাপসা দেখা? এমনি শরীর খুব ক্লান্ত হয়। এখন আপনার কি হয়? গা কেমন কাঁপাকাঁপি করে, শরীর কি রকম করে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনার এখন কত মাস চলছে? আপনার শেষ মাসিকটা কত দিন আগের? সেইটা হয়তো খেয়ালে নেই। খেয়াল নেই। এখন আপনি কি বাচ্চা পেটে আসার পরে প্রথম 3 মাস বা 4 মাসের মধ্যে কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন? কোনো আল্ট্রাসোনোগ্রাম আছে? তারা কোনো ডেট দিয়েছে? হ্যাঁ। সেই ডেটটা বলতে পারবেন কবে? 2 মাস কথা বলছিল, এখন 1 মাস চলে গেছে। তো আপনি এই পর্যন্ত কোনো ওষুধপত্র খেয়েছেন? খাইছি।
খাইছি মানে আপনি যদি 1 মাস খেয়ে থাকেন তারপর বলেন যে হ্যাঁ আমি খাইছি, তাহলে কিন্তু হবে না। আপনি কি কন্টিনিউ করছেন, খাচ্ছেন এখনো? হ্যাঁ খাচ্ছে, বন্যায় অসুস্থ হয়েছিল একবার। হ্যাঁ, বন্যায় কি হয়েছিল আপনার? ব্যথা উঠছিল। পেটে ব্যথা হয়েছিল, তারপর? হ্যাঁ, তারপরে যে হাসপাতাল গেছিলাম বন্যা কানের সামনে। হ্যাঁ, এখন গেছিলাম তো ওষুধ দিছে, খাইছি। হ্যাঁ, এখন ব্যথা কমেছে ওটা? এখন ব্যথা আসেন কমছে, অল্প অল্প একটু করে মানে ব্যথা করে আবার সেই ব্যথাটা কখন? আপনি প্রস্রাব করার সময় যন্ত্রণা হয় নাকি অন্য সময় সারাক্ষণই একটা ব্যথা আসে, পেট শক্ত হয় আবার ছেড়ে দেয়, এরকম কিছু? হ্যাঁ, যখন পেশাব করবে যাই তখন মানে নিষ্পেষে ভারী হয়ে আসে। জাস্ট 2 বছর আগে একটা বাচ্চা পেটে আসছিল এবং সেটা মারা গেছে। তো আপনার যে গ্যাপটা, সেই গ্যাপের মধ্যেও আপনি যত্ন নেননি নিজের এবং এখনো আপনি রেগুলার ওষুধ খাচ্ছেন না। সুতরাং আপনার তো দুর্বলতাটা অনেক বেশি কাজ করবে, যেহেতু বাচ্চা কিন্তু মায়ের শরীর থেকে সব পুষ্টি নিয়ে থাকে। তো আমি আপনাকে কিছু ওষুধ বলে দেই, আপনি সেগুলো খান, আমি আশা করি আপনি ফল পাবেন সেটাতে। সরকারি ওষুধ পাওয়া যায় যেগুলো আমাদের, সেখানের মধ্যে ক্যালসিয়াম ট্যাবলেট আছে। ক্যালসিয়াম ট্যাবলেট ওখান থেকে দেবে, সেটা খাবে সকালে একটা, রাতে একটা। আর যেটা আয়রন ক্যাপসুল খাবে, সেটা ক্যাপসুল অথবা ট্যাবলেট 2 ফর্মে আছে, যেটা আপনি ওখানে পান। আয়রন খাবেন দুপুরবেলা একটা করে, ঠিক আছে? আর ভিটামিন বি একটা ট্যাবলেট আছে, ওইটা খাবেন। ওটা B1 to 6 বলা হয় অথবা বি কমপ্লেক্স বলা হয়। হ্যাঁ, আপনি যেটা পান সেই ওষুধটা নেবেন, সেটা খাবেন সকালে একটা, রাতে একটা করে। হ্যাঁ, এই সময় এটা দরকার হয়, কারণ মায়েদের ভিটামিন বির অভাব হয় অনেক। আর আপনি যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে, তাহলে সেটার জন্য ওমিপ্রাজল জাতীয় ওষুধ খাবেন, সেটাও খালি পেটে খাবেন, সকালে একবার, রাতে একবার। এই ওষুধগুলো কিন্তু একসাথে করা যাবে না, যে আমি সকালে ক্যালসিয়াম ভুলে গেলাম, দুপুরে একসাথে আয়রনের সাথে খেয়ে নিলাম, তাহলে কিন্তু এটা ভালো কাজ করবে না। একটা ওষুধকে বডিতে অ্যাবজর্ব হতে, মানে শোষণ করতে, ভিটামিনটা কাজ করতে বাধা দেয়। সুতরাং 2 বেলাতেই 2টা খেতে হবে, আলাদা আলাদা, ঠিক আছে? মায়ের জন্য যেটা দরকার সেটা হচ্ছে হালকা গরম পানিতে অল্প একটু লবণ দিয়ে, আমরা ওয়ার্ম স্যালাইন ওয়াটার বলতে পারি এটাকে। এই জিনিসটা যদি আপনারা বাথরুমে যাওয়ার সময় গিয়ে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার যে ক্লিন থাকার ব্যাপারটা, এটা অনেক বেশি কাজ করে এবং আপনার রোগ জীবাণু হবে না। এবং যেটা বললেন যে আপনার তলপেটে ব্যথা করে, প্রস্রাবের সময় ভারী লাগে, এবং এটা সম্ভবত আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার প্রস্রাবে ইনফেকশন। হ্যাঁ, এই লবণ গরম পানি, এটার আমরা মোটামুটি এক ধরনের ক্যাম্পেইন করি আর কি। সবসময় আপনারা এই পরামর্শটা দেন, সামান্য এটা জিনিস, কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে বলতে হয়। আমি আর কি সোমাপাকে বলি, সোমাপা ওষুধগুলো তো লিখে দিয়েছে ওই যে ইউসুফ ভাই, এবং বুঝাই দিবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ওষুধগুলো নেবেন, সরকারি ওষুধ, মানে একদম সরকারি তরফ থেকে দেয়। আর আপনার তো বারবার করে একটু চেক আপ করানো দরকার। খুব ভালো, ভাগ্য ভালো যে আমরা আজকে রওনাক আপাকে পেয়েছি, কারণ আপনার যেই কেসটা আগে 2 বছর আগে একটা বাচ্চা পেটে মারা গেল, তারপরে তো আপনার অনেক যত্ন নেওয়া উচিত ছিল। হ্যাঁ, যাই হোক, যেটাই হয়েছে এখন নিশ্চয়ই ভালো আছে বাচ্চা ভেতরে, কিন্তু আপনাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যেটা আপা বললেন না, যে ওয়ার্ম স্যালাইন ওয়াটার, মানে গরম, হালকা গরম পানি, কুসুম কুসুম গরম পানি আমরা যেটা বলি, একটু লবণ মিশিয়ে সেটা আপনি ব্যবহার করবেন বাথরুমে যখন যাবেন, তাইলে আপনার জন্য আপনি অনেক মানে সেফ থাকবেন, আপনার কোনো ঝামেলা হবে না। ইনফেকশন থেকে কিন্তু আপনার প্রস্রাব ইনফেকশন হবে। আপনার যদি ইনফেকশন যদি আপনার জ্বরের মুখ দিয়ে উপরে উঠে যায়, তাহলে কিন্তু বাচ্চা পানির থলি ভেঙে যাবে, বাচ্চা বয়সে পূর্ণ হওয়ার আগে বাচ্চা বের হয়ে যাবে, এই ধরনের সমস্যা। এই যে আপনার আগের বাচ্চা থাকলো না, এই জিনিসগুলো, সমস্যাগুলো কিন্তু ইনফেকশন একটা অনেক বড় ইম্পর্টেন্ট কজ। তাছাড়া আপনার এই ব্যথার জন্য আপনি এলজিন ট্যাবলেট সকাল, দুপুরে, রাতে 3 বেলা 3টা খাবেন। আর একটা অ্যান্টিবায়োটিক আপনার লাগবে। এই প্রেগনেন্সি অবস্থায় কিন্তু সব অ্যান্টিবায়োটিক সেফ না। আপনি সেফলি ট্যাবলেট সেফিক্সিম খেতে পারবেন, সকালে একটা, রাতে একটা, 7 দিন। আর বাকি যে ওষুধগুলো বলেছে ওগুলো কিন্তু ডেলিভারি হওয়া পর্যন্ত চলবে। ইভেন কি ডেলিভারি হওয়ার পরও মায়ের সুস্থতার জন্য আমরা আরো 2 মাস কন্টিনিউ করি, কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা আপনি শুধু 7 দিনই দেবেন। আর ব্যথার ওষুধ সোমাপা যত্ন নেবেন এবং ওষুধগুলো খাবেন। আমাদের সহকর্মী জি একটা আল্ট্রাসোনোগ্রামের কথাও আপা কিন্তু বললেন, যদি সুযোগ হয়। এখন বন্যা, ওইদিকে কি অবস্থা জানি না, সবারই বাড়িতে পানি না? হ্যাঁ, পানি এখনো আছে, বাড়িতে পানি এখনো আছে। আচ্ছা, সোমাপা আপনার বাড়িতেও পানি এখন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পানি ভেঙে তারপরে ঘরে, তারপরে ঘুমান কেমনে রাত্রে? স্কুল পাড়ের মধ্যে থাকি। স্কুল ঘরে থাকেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তারপরেও যে হাসপাতাল সার্ভিসটা আছে কিন্তু এখন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে, ওখানে সব ওষুধ এবং বন্যা পরবর্তী সময়ে আপনাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ডায়রিয়া যাতে না হয়,
পেটের অসুখ যাতে না হয় সেগুলোর জন্য যেই সব ওষুধ এগুলো সব ইমার্জেন্সি করাই আছে। আর পানিটা কিন্তু মানে ওই যে ট্যাবলেট দিয়ে ওই যে পানি শোধন করে না সেই ট্যাবলেট তো আছে। আপনারা যখন বাড়িতে যাবেন তখন ওই পানি শোধন করার ট্যাবলেট দিয়ে দিবে, যাতে নাকি ওই যে 1 কলসি পানির মধ্যে দিয়ে পানি শোধন ট্যাবলেট দিয়ে আপনারা যাতে পরিষ্কার পানি খেতে পারেন। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলি। ফেরদৌসী, সোমা ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও ভালো থাকেন। জি জি, থ্যাংক ইউ। দিদি, এই হলো আমাদের গ্রামের অবস্থা। এবার আমরা আমার আরেকটি আন্টির সাথে কথা বলবো, ওনার নাম লাকি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, এতে স্কুল ঘরেই থাকেন না? হ্যাঁ, স্কুল ঘরে। হ্যাঁ না, আজকে বাসায় গেছি, আজকে পানি শুকায় গেছে তো বাসায় গেছি, কিন্তু মানে পরিষ্কার না, বাসার মধ্যে অনেক কাদা জমে গেছে তো। কাদা টাদা, হ্যাঁ। মানে পানি কি কালকে পর্যন্ত ছিল বাড়িতে? হ্যাঁ, কালকে পর্যন্ত ছিল, আজকে সকালে উঠে দেখি পানি নাই, কমে গেছে, পানি নামছে। ও আচ্ছা আচ্ছা। তো এখন তো ওই ঘর বাড়ি পরিষ্কার ইত্যাদি নানান অনেক ঝামেলা। অনেক ঝামেলা। লাকি আপার কি সমস্যাটা কি শুনি? আমার সমস্যা কি, মাঝে মাঝে আমার ডাইন সাইডে খুব ব্যথা করে, মানে ডাইন সাইডের পেটের নিচে খুব ব্যথা করে। যখন ব্যথা করে জিম 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 করে ব্যথা করে কোমর দিয়ে উঠে আসিয়া মানে প্রসাবের রাস্তার মধ্যে আর পায়খানার দরজা শুলাশুলি শুরু করে দেয়। আচ্ছা, আপনার কি বাচ্চা আছে? আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। আর আপনার এই যে ব্যথার কথা বললেন, এটা কি মনে করেন মাসিক ভালো হয়ে যাওয়ার 8-10 দিন পরে হয় ব্যথাটা, মাসিকের মাঝামাঝি সময়টায় হয়? মাসিক হওয়ার আগেও হয়, আবার হওয়ার পরেও হয়, মাঝে মাঝে এরকম হয়। আচ্ছা, আর মাসিক কি বেশি যায়? হ্যাঁ, মানে মাসিক প্রায় 5 দিন থাকে আমার। না, অনেক বেশি বেশি যায় কিনা? আপনার অনেক বেশি প্যাড পরা বা কাপড়? হ্যাঁ। কোনো বাচ্চা নষ্ট করা হয়েছে বা অবর্ষণ এরকম কিছু? বাচ্চা নষ্ট করা হয়নি। বাচ্চাগুলো হওয়ার পরে কোনো রকম জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব এরকম কিছু ছিল আপনার মনে আছে? না, মানে আমি আমার ছোট বাচ্চা হওয়ার পরে মানে 9 দিন পরে আমি আর কি অপারেশন করছিলাম, লাইয়েশন করছি। হ্যাঁ, হয়তো তারপরে আমার আর কি ভিতরটা মানে কাটা জায়গাটা পাকছিল, পাকার পরে পুঞ্জের মতো আসছিল, তখন আমি খুবই অসুস্থ ছিলাম। আমার এলাকাবাসী তারপর থেকে আপনার এরকম হয়, মাসিক আগে ব্যথা হওয়া তারপর থেকে এরকম হয়। আচ্ছা, এটা আপনার বয়স কত? আমার বয়স চলতেছে 30। যে 2টা জিনিস হতে পারে, একটা হচ্ছে পেটের তলদেশে প্রদাহ বা পেলভিক ইনফেকশন বা পিআইডি বলা হয় এটাকে, হ্যাঁ, ক্রনিক পেলভিক ইনফেকশন। একটা এটার কারণে হতে পারে আপনার এই ব্যথাটা। আরেকটা কারণ হচ্ছে যে লাইগেশন করার পরে অনেক সময় এই জিনিসটা হয়, এটা পোস্ট টিউবাল লাইগেশন সিনড্রোম বলা হয়। তখন কিন্তু ব্যথা, অতিরিক্ত রক্তপাত, যে লাইগেশন করে যে ফেলার ফলে যে রক্তনালীগুলো যে কনজেস্টেড হয়ে যাওয়ার ফলে তখন ব্যথা হয় এবং মাসিকের সময় রক্তপাত বেশি হয় এবং সারা মাসে একটা লাগা লাগা ব্যথা থাকে। আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনার কি স্রাব যায় বেশি অন্য সময়? হ্যাঁ হ্যাঁ, ও সব সময় এটা পড়ে থাকে, সাদা স্রাব পড়ে থাকে। হ্যাঁ, সেটা কি দইয়ের মতো স্বাদ ঘন না পানির মতো পাতলা? না না, একদম সাদা সাদা পড়ে, একদম পানির মতো পড়ে। যখন পড়ে মনে হয় যে আমি প্রসাব করতেছি, এরকম অবস্থা। তারপরে আপনার কি চুলকায় বা এরকম গন্ধ লাগে একটু? না, গন্ধ না, মানে মাঝে মাঝে একটু করে চুলকি হয়। এই ইনফেকশনগুলো আসলে ওই যে পেটের তলদেশে প্রদাহ বা ইনফেকশন, পেলভিক ইনফেকশন যেটাকে বলি আমরা, সেই জন্য এরকম হয়। কিছু জীবাণু দ্বারা সংক্রমণ হলে এটা হয়। তো এর জন্য আপনাকে ওষুধ খেতে হবে এবং আপনার স্বামীকেও কিন্তু ওষুধ খেতে হবে। গরম পানিতে লবণ দিয়ে ওটা ব্যবহার করবেন। কখনো স্যাভলন বা অন্য কোনো জিনিস কিন্তু আপনি মাসিকের পথে ব্যবহার করবেন না। তো ওইটা করলেও কিন্তু অনেক ক্লিন থাকতে হবে এবং সবসময় কাপড় ডেইলি চেঞ্জ করা, হ্যাঁ, ক্লিন থাকতে হবে। এবং যে বাচ্চা হওয়ার পরবর্তী সময়গুলোতে আপনার আসলে যে লাইগেশনটা করা হলো এবং তখন যে আপনার পেকে গেল, ইনফেকশন হলো, এইসব কারণগুলোও কিন্তু পেলভিক ইনফেকশনের ক্ষেত্রে কাজ করে। তো সেই জন্য আপনাকে ওষুধ যেগুলো বলে দিচ্ছি, আপনাকে এবং আপনার স্বামীকেও একটা ওষুধ খেতে হবে। ট্যাবলেট সেভিক্সিম 200 মিলিগ্রাম সকালে আর রাতে 7 দিন, এটা খাবে উনি। আরেকটা জিনিস হচ্ছে যে ট্যাবলেট নিটক্সিন লিখেন, সেটাও 500 মিলিগ্রাম, কিন্তু সকালে একটা রাতে একটা করে 3 দিন খেলে হবে। আর খাবেন হচ্ছে যে যেহেতু ওনার চুলকানি হয় এবং এটা অল্প দিনের বা 5 দিন 7 দিনের ট্রিটমেন্টে আসলে এটা ভালো হয় না, সেজন্য এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে। ট্যাবলেট ফ্লুকোনাজল, ওটা খাবে 200 মিলিগ্রামের ট্যাবলেটটা, ওটা খাবে সপ্তাহে একটা করে 6 সপ্তাহ। সেটা কি রাতে না দিন? এটা উনি রাতে দিনে যে কোনো সময় খেতে পারে, সপ্তাহে একটা। আর যদি এরপরও বেশি চুলকানি থেকে থাকে তাহলে উনি ফাঙ্গিডাল বা এফান এই জাতীয় যে ক্রিমগুলো আছে
এফান ক্রিম দিতে পারে, উনি সকালে বিকেলে 2 বার করে লাগাতে পারে। এটা 7 দিন করলেও ওনার এই মানে বাইরের ট্রিটমেন্ট এবং ভেতরে ওষুধ খাওয়া ট্রিটমেন্ট দুইটা একসাথে হলে ওনার এটা সেরে যাবে। এবং স্বামীকে যে ওষুধটা খেতে হবে, ওনাকে আমরা লং টাইম কোনো ওষুধ দেব না, ওনাকে ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন উনি খেতে পারবে 500 মিলিগ্রাম, 2টা ট্যাবলেট একসাথে খাবে। আর ট্যাবলেট সেকনিডাজল, সেকনিড ডিএস যেটা আছে সেটা 2টা ট্যাবলেট একসাথে খাবে। তবে একটা জিনিস আগে সমাপার জন্য আপা বলছেন এবং সবার জন্য বলছি, গরম পানি ব্যবহার করা, হ্যাঁ, হালকা গরম পানি, কুসুম গরম পানি একটু লবণ মিশিয়ে ব্যবহার করা, এটা আপনার অসুবিধা থাকুক আর নাই থাকুক, আপনারা এটা করলে আমার মনে হয় এই যে এখন বন্যার পরবর্তীতে পানি অনেক সময় নোংরা, যেই পানিটা ব্যবহার করেন, গোসল করেন অথবা বাথরুমে যাওয়ার জন্য ব্যবহার করেন, ওটাতে অনেক সময় মেয়েদের নানা রকমের রোগবালাই হতে পারে, অসুখ বিসুখ হতে পারে। সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে ওই পানিটা টয়লেটের যে পানিটা ব্যবহার করবেন সেই পানিটা যেন কুসুম গরম পানি এবং লবণ মিশিয়ে ওইটা করেন। হ্যাঁ, অনেক রোগ থেকে বেঁচে যাবেন, অনেক আপনার মানে মেইলি রোগ থেকে। ঠিক আছে, ব্যথার জন্য আপনি ট্যাবলেট ফ্লামেক্স খাবেন 400 মিলিগ্রাম, 2 বেলা 2টো খেলেই হবে, সকালে আর রাতে। ট্যাবলেট ফ্লামেক্স মাসিকের যে 2 দিন আগে আপনার ব্যথা শুরু হয় তখনই খাওয়া শুরু করবে এবং মাসিকের 2 দিন পর্যন্ত, মোট 3 দিন বা 4 দিন আপনি এই ট্যাবলেট ফ্লামেক্স খাবেন, সকালে একটা রাতে একটা করে। জি ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে কে দিদি এবার আর এক খালার সাথে কথা বলবো, ওনার ডায়াবেটিক্স অনেক সমস্যা। আচ্ছা, খালার নামটা বলেন না ফেরদৌসী। হালিমা খালা কেমন আছেন? আসসালামু আলাইকুম। বেশি ভাল নাই মা, আমার খুব অসুস্থ। আমি অসুস্থ? আচ্ছা, বাচ্চা কয়জন? ছেলে মেয়ে কয়জন? ছেলে 5টা, মেয়ে 2টে। আচ্ছা, সবাই আছে তো না? আছে, কিছু 3টে ছেলে মারা গেছে, এখন বর্তমান 5টা আছে। আচ্ছা, বর্তমানে 5 জন আছে। 5টা মেয়ে 2টে। বয়স বলতে পারেন? বয়সটা বলতে পারেন একটু? ওনার 50 বছর বয়স। আচ্ছা, ওই তো মানে যুদ্ধের সময় ওনার 3 বছর বয়স ছিল। হ্যাঁ, তার মানে হলো এখন 53। কি সমস্যা হলো? আমার ডায়াবেটিস, আজকে 4 বছর থাকি। ডায়াবেটিস 4 বছর? হ্যাঁ। ডায়াবেটিস আর কারো ছিল? বাপ দাদা, স্বামী? আমার স্বামীর বংশত নাই, আমার মার বংশত আছে। আমার মার ডায়াবেটিস হয়ে মারা গেছে। আচ্ছা, কিন্তু আমরা তো জানি গ্রামে আপনারা যারা অনেক পরিশ্রম করেন, তারপরে ভালো শাকসবজি খান, বেঁচে খান, তাদের তো একটু ডায়াবেটিস কম হয়। আপনার এখন কি সমস্যা হয় বাবা? এখন মনে করেন ওই ডায়াবেটিসে থাকি, আমার অনেক সময় প্রেশার আছে, তারপরে ফিরে যে ঠ্যাং একটা বাতিছে। আর কি হয়? হাতে পায়ে ব্যথা হয়, বুক পাঁজার হানে, আর এই যে আমার এই ঠ্যাংটা বাতিছিল তো ওইটা ডায়াবেটিসের থাকি। ডায়াবেটিস হাসপাতালে গেছি, তখন ওই ডাক্তারে মেডিকেলে ভর্তি করছিল। মানে ঠ্যাংয়ের অবস্থা দেখি বলে, এই ঠ্যাং দিদি তোমার হেসকারি করেন, তার ঠ্যাং কাটি ফেলে দেওয়া খাবি। তখন ওই ডাক্তারে ওই ইয়ার সাকসেনের মধ্যে লিখে দিছে। তখন ওখানে ভালো ডাক্তার আমার দেখশন করছে, ওখানে মনে করেন ঘাওটা পাখাইছে, মলম দিয়ে ঠ্যাংটা পাখাইয়া মনে করেন করছে, পয়জামগুলো বের করার থাইয়া এখন হসপিটাল থেকে আমরা ডিসেন্ট করছিলাম। ওমরা আপনি লিখে দিছে যে ওই ঘায়ে কেসি লাগাবেন না, খালি পয়জামে বের করবেন আর ধোয়াইবেন। ঠ্যাংটা করিয়া মনে করেন 1 মাস হতে ঠ্যাংটা একটু সুস্থ করছে। এখন কি অবস্থা? এখন ওই ঠ্যাংয়ের থাকিয়ে যে আমার কোমর থাকি, আমি হাঁটতে পারি না মা, ওই হাঁটি ঢুলি পড়ি, গাঁটে না কামড়ায়। আপনি ডায়াবেটিসের জন্য কোনো ওষুধ খান? খাই। কি খান? ওই ডায়াবেটিসের বড়ি খাই, যে প্রেশারের বড়ি কিনে আনি খাই, যেদিন খুব অসুস্থ হই। প্রেশারটাও মাপাতে হবে, ডায়াবেটিসটা চেক করতে হবে। আপনি কি ডায়াবেটিস চেক করেন? হ্যাঁ, আজ কালকে যাব ফিস চেক করিবে। আমরা একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ, তার সঙ্গে আমার সহকর্মী ইউসুফ কথা বলে হালিমা খালারকে কি চিকিৎসা দিতে হয়, উনি কি ওষুধটা খাচ্ছেন সেটা করে দিবে। হ্যাঁ, আর এমনি যদি অন্য সমস্যা থাকে আপনার ব্যথার জন্য, জি ডাক্তার রওনা কাপারে যদি যেগুলো বলতে ইচ্ছা করে, ওই যে মেইলি অসুখ কি আছে দিদি? হ্যাঁ, যে আমার মনে করেন চোখে দেখি না, চোখের ডাক্তার যাই, আমরা দেখিয়ে ওই ডায়াবেটিস দেই। তোমরা আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে।
তাহলে আপনার সব অঙ্গ ঠিক থাকবে, আরো ক্ষতিগ্রস্ত হবে না। আর আপনার হাত পায়ে ব্যথার জন্য আপনি ভিটামিন বি খাবেন, বি সকালে একটা রাতে একটা করে খাবেন। দিদি যেটি হচ্ছে যে কুড়িগ্রামে ডায়াবেটিক্স হাসপাতাল আছে আলাদা করে, একদম শুধুমাত্র বিশেষায়িত একটি হাসপাতাল আছে। আমরা আমি প্রেসক্রিপশনটা নিয়ে বা ছবি তুলে নিয়ে আমি সেই ডায়াবেটিক্স হাসপাতালের কর্মকর্তা এবং ডাক্তারদের সাথে কথা বলতে পারবো। জি, সেটাও করতে পারবেন। আমাদের কানেক্টিং বাংলাদেশের সঙ্গে সংযুক্ত অনেক অনেক চিকিৎসকরা আছেন এবং তারা এই করোনাকালে আমাদেরকে অনুরোধই করেছেন যে যারা এরকম প্রত্যন্ত এলাকার মানুষেরা যারা কথা বলতে চান, যারা তাদের অসুবিধার কথা জানাতে চান, আমরা তাদের নম্বর দিতে পারি, এই পারমিশন আমাদেরকে দেওয়া আছে। সুতরাং আমরা এই ডায়াবেটিক বিশেষজ্ঞদেরও নাম্বার আপনাকে দিতে পারি যদি আপনি চান, অথবা কুড়িগ্রামে ডায়াবেটিস হাসপাতাল থেকে ওনাকে একটু ওনার চিকিৎসাটার ব্যবস্থা করবেন, আমি আশা করব। ঠিক আছে দিদি। ফেরদৌসী, আমরা আরো মায়েদের কথা শুনতে চাই। এবার আমরা জমিলার সাথে কথা বলবো, ও প্রেগন্যান্ট। আচ্ছা জমিলা আপা, হ্যাঁ আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জমিলা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আপনার বয়স কত হবে? আমার বয়স 25। 25। আপনি গর্ভবতী? হ্যাঁ। আপনার মাসিকের তারিখ বলতে পারেন? আপনার শেষ মাসিকের তারিখ বা এখন কত মাস চলছে? না পা, ওগুলো খেয়াল তো নাই। বলতে পারেন না? এখন কত মাস চলছে এটা বলতে পারবেন? কেউ টার্গেটে বলতে পারি যে 6 মাস। 6 মাস? হ্যাঁ। তো 6 মাস যে হয়ে গেল, এর মধ্যে আপনার এটা কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? আমার তৃতীয় বাচ্চা। জমিলা আপা, হ্যাঁ, এই যে করোনা তো এই যে 5-6 মাস ধরে বাংলাদেশে, তো এই করোনার সময় আমরা সবসময় যে টিভিতে অনুষ্ঠান করছি, হ্যাঁ, তারপর আপনাদেরকে করোনা হলে কি করবেন, সাবধান থাকবেন, ওই যে মাস্ক, ওই যে ইউসুফ ভাই তো আজকে মাস্ক বিতরণ করলো এটি নিউজের তরফ থেকে, তারপরে হলো একটু দূরে দূরে থাকবেন, হাত ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এইগুলোর পাশাপাশি মায়েদের জন্য যেই কথাটা বারবার করে আমরা প্রচার করছি যে এই সময় করোনার সময় আমরা জানি না এই ভাইরাসটা সম্পর্কে, যেহেতু সবাই ভালো করে জানি না, এই সময় বাচ্চা না নিলেই ভালো। হ্যাঁ, সেটা একদম করোনার শুরু থেকেই আমরা বারবার করে বলতাম। তাহলে জমিলা আপাকে এগুলো শুনেন নাই? ব্যবস্থা তো নিচ্ছি আপা, কিন্তু নেওয়ার পরও তো তারপরও যে কি হবে তো বলতে পারি না। আচ্ছা, এটা অ্যাক্সিডেন্টাল, কিন্তু আপনি জানতেন যে এই করোনার সময় বাচ্চা নেওয়া যাবে না? হ্যাঁ, জানতেছি। আচ্ছা, জানতেছি, কিন্তু করোনার সময় বাচ্চা নিলে কিছু একটা অসুবিধা হতে পারে, কারণ এই ভাইরাসের সময় কার কোন দিক দিয়ে ক্ষতি হবে আমরা কেউ জানি না, মায়েরও হতে পারে, বাচ্চারও হতে পারে। সে কারণে চিকিৎসকেরা বারবারই বলছিলেন যে যেন বাচ্চা না নেওয়া হয়। কিন্তু তারপরে কেমনে কেমনে আপনি বললেন যে মহিলা মানুষ কেমনে হয়েছে, ব্যবস্থা নিছে। আচ্ছা, ব্যবস্থাটা ঠিকভাবে আপনি নেওয়া হয় না। এখন আপনার অসুবিধার কথা ডক্টর রওনা কাপাকে বলেন। যেটা বলছিলাম, আপনার কি 3 নাম্বার বাচ্চা এটা? হ্যাঁ। আগের বাচ্চাগুলো ভালো আছে? হ্যাঁ, আছে ভালো। ছোট বাচ্চার বয়স বলতে পারেন? ছোট বাচ্চার বয়স 7 বছর। কোনো একবারও গিয়েছেন ডাক্তারের কাছে? হ্যাঁ, গেছি, ম্যাডানির মধ্যে গেছিলাম। হ্যাঁ, এখন ওষুধ খাচ্ছেন কিছু? হ্যাঁ, দিছিল তো, খাওয়া শেষ হয়ে গেছে, এখন তো আর বন্যার সময় যায়নি। বন্যার সময় যান নাই, কিন্তু ওষুধগুলো খেতে হবে। যদি আপনাকে যে ওষুধগুলো এই সময় দেওয়ার কথা সেগুলো দিয়ে থাকে তাহলে কিন্তু এগুলো খেতে হবে, যেমন আয়রন, ক্যালসিয়াম, যেটা একটু আগে আমি বলেছি ইউসুফ ভাইকে, একই রকম ভাবে এই গর্ভবতী মায়েদের বাচ্চা হওয়া পর্যন্ত কিন্তু ওই ওষুধগুলো খাবে। এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন একটা চেক আপে যেতে হাসপাতালে, কারণ বাচ্চা কিভাবে হবে, কোথায় হবে, তার একটা পরিকল্পনা আপনাকে দেবে ওরা। হ্যাঁ, আর কিছুদিনের মধ্যে। হ্যাঁ, কিছু পরীক্ষা নিরীক্ষা না করলে কিন্তু মায়ের ভেতরে কি অবস্থা সেটা কিন্তু বোঝা যায় না। আপনার রক্ত কি পরিমাণ আছে, আপনার লিভার, কিডনি ভালো আছে কিনা, কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনার কোনো ইনফেকশন আছে কিনা না পরীক্ষা করলে কিন্তু বোঝা যায় না। সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে এই কষ্টের মধ্যেও একটু একবার গিয়ে হলেও পরীক্ষাগুলো করে নেওয়া। ঠিক আছে জমিলা আপা, পরীক্ষা করে নেন। আচ্ছা, ভালো থাকেন আপা। আসসালামু আলাইকুম। দিদি, এবার কথা বলবো আমার এক আন্টির সাথে, ওর নাম সুফিয়া। আন্টিরও অনেক সমস্যা, আবার ওর বাচ্চারও অনেক সমস্যা। সুফিয়ার বয়স কত? আন্টির বয়স 35 বছর। বাচ্চা কয়জন? একটা বাচ্চা। একটা বাচ্চা বয়স কত? বয়স 5 বছর। 5 বছর। কথা বলেন। এখন কি? এখন আমার মানে ওই যে মাসিকটা হয় না, ক্লিয়ার ভাবে হয় না। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা পেটে না তো? না, আপনি গর্ভবতী না তো? না। আচ্ছা, মাসিকের সমস্যা। মাসিক ক্লিয়ার হয় না, কিন্তু আপনি কি কোনো পদ্ধতির মধ্যে আছেন? ইনজেকশন নেওয়া কিংবা বড়ি খাওয়া? হ্যাঁ, বড়ি খাই।
আপনি বড়ি খাচ্ছেন। আপনি কত বছর খাচ্ছেন? এই 2 বছর থেকে। আপনি যেহেতু বড়ি খাচ্ছেন, এই বড়ি খেলে কিন্তু অনেক সময় এরকম হয় যে মাসিক একটু কম কম হয়, সেটা কিন্তু কোনো সমস্যা না। আপনি মনে করবেন না যে অনেক মাসিক তৈরি হয়ে গেছে, সেটা বের হচ্ছে না, আপনার শরীর খারাপ লাগছে, এটা আপনি মনে করবেন না। 2 ঘাড় খিচি ধরে প্রেশার মাপছি, তা কয় ওরা কয় মানে আপ ডাউন করে, প্রেশারটা যায় ফির আসে, মানে লো লো। তো লো প্রেশার আসলে খুব বেশি একটা সমস্যা না, আপনি খাওয়া দাওয়াটা যদি ঠিক করে করেন তাহলে এটা কমে যাবে। কিন্তু যেটা আপনি বলছিলেন যে ওনার যে এটা মাসিকের সমস্যাটা, এটা কিন্তু আপনার মাসিক তৈরি করাটাই এই ওষুধটা কমিয়ে দেয়, সেজন্য কম কম হয়। এটার জন্য আপনি দুশ্চিন্তা করে যে এটা আমার কেন কম হচ্ছে, আরো হলে আমি সুস্থ থাকতাম আরো, এরকম কিন্তু কোনো ব্যাপার না। আর আমার মেয়েটার মানে গলায় একটু টিউমার হয়েছে। গলায় টিউমার হয়েছে? মেয়ের কি জ্বর হয়? জ্বর হয়, ওই মানে ব্যথা করে, আবার ওই যে মানে হাত পা ব্যথা করে। মেয়েটা খুব দুর্বল, মানে ও মানে খাইতেও চায় না। মেয়ের বয়স কত? 5 বছর। টিউমারটা কি কোথায়, গলায়? হ্যাঁ, আমার মেয়েটা আছে। হ্যাঁ, আচ্ছা দেখি একটু। ময়না ডাকি, ময়না আসে দেখে। ময়না আসতে থাকুক, আমরা সুফিয়া আপার আর কি কি সমস্যা শুনি। না ওই একটাই না, ওই যে আপনার মেয়েকে আপনার তাহলে মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে হবে, কারণ এই ধরনের টিউমার অনেক সময় যক্ষা যেটা বলি আমরা, টিবির জন্য এটা কিন্তু হয়। আমি দেখাইছি, ডাক্তার দেখাইছি, সে বলছে মানে কোনো সমস্যা নাই, একটা অ্যান্টিবায়োটিক দিছে রাইট করে খাইতে। হ্যাঁ, ওটা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও যদি না কমে, যদি না চলে যায়, কমে নাই, তাহলে কিন্তু আরেকটু উন্নত চিকিৎসার দিকে যেতে হবে। কয়দিনের জন্য দিছিল? মানে পরশু দিন দিছে, আর এটা অনেক দিন আগ থেকে হোমিওপ্যাথি খাওয়াইছি, হোমিও ওষুধ খাওয়াইছিল, কোনো কাজে আসে না। আচ্ছা, অ্যান্টিবায়োটিক পরশুদিন দিছে মাত্র। কয় দিনের জন্য? 7 দিন নাকি 15 দিন নাকি? মানে 7 দিনের জন্যই দিছে আর কি। তো 7 দিন তো শেষ হয় নাই। 7 দিন শেষ হয় না, অ্যান্টিবায়োটিক কিন্তু খাইতে হয়। আপনি আমার মেয়েটার মানে মানে হাত পা ব্যথা করে আর খাইতে চায় না। একটু ওজন কমে যাচ্ছে? হ্যাঁ, ওজন তো কমায়, মানে 5 বছর হিসাবে খুব হালকা। আচ্ছা, ইউসুফ নিশ্চয়ই ময়নাকে একটু গাইড করবেন। হ্যাঁ, এবার আমিনা খালার সাথে কথা বলবো। আমিনা খালা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি আপা, ভালো আছি। জি, কি সমস্যা তাড়াতাড়ি বলেন, বৃষ্টির কবলে না পড়ার আগে। আমার সমস্যা আপা, আমার প্রচন্ড প্রেশার, হাই প্রেশার। প্রেশারের কারণে আমি কোনো কাজকর্ম করতে পারি না, মানে সব সময় শুয়ে থাকতে মন চায়। আচ্ছা, হাই প্রেশার। এমনি কোনো মেয়েলি রোগের কোনো সমস্যা আছে? আর কোনো মাসিকের সমস্যা? হ্যাঁ, মাসিকের সমস্যা তো আছে। 2 মাস 3 মাস পর পর মাসিক হয়, একদম ক্লিয়ার হয় না। 6 মাস 2 মাস 3 মাস এরকম হয়। আমার বয়স 25 বছর চলতেছে। বাচ্চা কয়জন? 2টা বাচ্চা। 2টা পদ্ধতি কি নেন? এখন আমি বড়ি খাচ্ছি। বড়ি খাচ্ছেন? আপা, রওনাক আপা, আপনি বড়ি খাচ্ছেন বলে আপনার মাসিক কম কম হচ্ছে, এটা আসলে কোনো সমস্যা নেই, একটু আগেও বলেছি। না, আমার অনেক আগ থেকে এরকম হয়। বড়ি তো মনে করো এই 2 মাস 3 মাস থেকে খাচ্ছি। এর আগে আমি খাটি নিছিলাম, তখন থেকে মাসে মাসে হয় কি না আপনার? মাসে মাসে হয় না। কতদিন পর পর হয়? এই যে বললাম 2 মাস 3 মাস পর, আবার 6 মাস পর হয়, আবার হয়ই না। আচ্ছা, তাহলে আপনার কিন্তু তাহলে একটু অনেক সময় এটা হরমোনগত কারণে হয়, অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায় কোনো সমস্যা আছে কিনা। এইগুলো কিন্তু আপনাকে পরীক্ষাটা করে আপনাকে দেখতে হবে যে আপনার হরমোনগত কোনো সমস্যা আছে কিনা, যার জন্য মাসিক কম হতে পারে, বা আল্ট্রাসোনোগ্রাফিতে কোনো কিছু যদি থাকে। আমিনা আপা, জি, হ্যাঁ, একটু টেস্ট করতে হবে, হরমোনের টেস্ট। হ্যাঁ, আচ্ছা, ওটা আপনাদের হাসপাতালে, কুড়িগ্রামের হাসপাতালে হয়, ঠিক আছে? আচ্ছা, ফেরদৌসি একটু ভালো করে বলে দেবে, নাহলে আমাদের ইউসুফও আপনাকে একটু মানে ওই ডাক্তারের কাছে নিয়ে যাবে, আপনার টেস্টটা করতে হবে। আমি বলে দিতে পারবো কি কি হরমোন করবে। আচ্ছা, ইউসুফ আপনি একটু লিখে নেবেন আমিনা খালার জন্য টেস্ট কি করতে হবে। জি দিদি, আমি লিখছি, আপা বললে আমি লিখতে পারি। থাইরয়েড হরমোনের টেস্টটা করাবেন, সেই যে সিরাম TSH, তারপর T4, এই হরমোনের টেস্টটা করাবেন। তারপরে ওনাকে আপনি সিরাম প্রোলেকটিনটা করাবেন, সিরাম প্রোলেকটিন, আর করাবেন সিরাম FSH LH,
হ্যাঁ, খালি পেটে এবং 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ডায়াবেটিসটাও চেক করতে হবে। অনেকগুলো কারণে আসলে এই ধরনের সমস্যাগুলি হয়, সেজন্য কারণগুলো বের করতে হবে। ঠিক আছে আপা, টেস্ট করার পরে আমরা আবার রৌনক আপার সাথে কথা বলবো না। হ্যাঁ, ছোট মেয়েটা মানে পেট ব্যথা করে আপা। আপনার আমার ছোট মেয়েটা সবসময় বলে আম্মু আমার পেট ব্যথা করে, পেট ব্যথা করে, আমার ছোট মেয়েটা বলে। বয়স কত? বয়স 3 বছর। ওকে ওষুধ খায় নাকি কোনো? কোনো ওষুধ খাওয়াই না আপা। কৃমির ওষুধ কি খেয়েছে? কোনো কৃমির ওষুধ খাওয়াইছে? একবার শুধু খাওয়াইছি, 3 বছরের মধ্যে একবার খাওয়াইছি। 6 মাস পর পর তো লাগে। আমেন আপা, আপা এই যে ওনার ছোট মেয়েকে পাওয়া গিয়েছে, ওনার ছোট মেয়ে। আচ্ছা আচ্ছা, আর ময়নাকে পাওয়া গেল না? না পাওয়া গেছে। আর ওই ময়নাকেও পাওয়া গেছে, সে 5 বছর। ময়নার টিউমারের জায়গাটা একটু ধরে দেখাতে পারবেন? আচ্ছা, ময়নার টিউমারটা একটু দেখি। টিউমারটা একটু আমরা দেখাতে চাই। এই যে লিম্ফ নোড, এই যে বুঝছেন? হ্যাঁ, এটা আমার মনে হয় না অ্যান্টিবায়োটিক আপা এই যে হয়ে যায় তো ভালো, নাহলে এখান থেকে রস নিয়ে পরীক্ষা করতে হবে। এটা বলে দেন বাংলায়। আচ্ছা, এটা তাহলে ওখানে কি হবে কুড়িগ্রামে? না হলে জেলা সদর হতে পারে। ইউসুফ, না ঢাকায় হবে। এই কুড়িগ্রাম সদর হাসপাতালে এটির ব্যবস্থা কিন্তু হতে পারে মনে হয়। জি আপা। আচ্ছা হ্যাঁ ইউসুফ, অ্যান্টিবায়োটিক যেহেতু 7 দিন দিয়েছে, 7 দিন শেষ করুক, কিন্তু ওর এটা একটু ফার্দার, মানে আপা যেটা দেখে বললেন, হ্যাঁ এটা অ্যান্টিবায়োটিকে ভালো হওয়ার সম্ভাবনা কম, ওকে আরেকটু ভালো চিকিৎসা দিতে হবে। আপনি একটু ব্যবস্থা করবেন কুড়িগ্রাম সদর হাসপাতালে বাচ্চাটাকে, যাতে মানে যে আমেনা কালা নিয়ে যেতে পারেন। যেহেতু তার, আমি একটু বলি কি, হ্যাঁ হ্যাঁ, যেহেতু তার জ্বর আছে, তার ওজন কমে যাচ্ছে, তার হচ্ছে একটা টিউমারের মতো আছে এবং খেতে চায় না, এইসব কারণ কিন্তু আমরা একটা দিকে যাই। তো সেই জন্য এইখান থেকে অনেক সময় রস নিয়ে পরীক্ষা করেও সেটা ফাইনাল ডায়াগনোসিস করা হতে পারে, করতে লাগতে পারে। তো আগে অ্যান্টিবায়োটিকটা শেষ করুক, তাতে যদি এটা একদম মিলিয়ে যায় তো গেল, আর যদি না হয় তাহলে কিন্তু আমি যেটা বললাম ওখান থেকে রস নিয়ে পরীক্ষা করতে হবে এবং সেটা রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, আর ছোট মেয়ের জন্য কৃমির ওষুধ? হ্যাঁ, আমার মনে হয় 6 মাস পর পরই কৃমির ওষুধ খাওয়াটা। আমার মেয়েটা কিছু খাইতেও চায় না, খেতে না চাইলে ওকে একটু জিঙ্ক সিরাপ দিবেন। জিঙ্ক সিরাপ সকালে 1 চামচ করে দেন, ওর বয়স তো 3। আচ্ছা ইউসুফ, আপা কিন্তু দূর থেকে দেখিয়ে বলছেন যে ওর কিন্তু কৃমির সমস্যা হতে পারে। কৃমির ওষুধের নিয়মটাও একটু শুনে নিয়েন। আপনারা যেখান থেকে ওষুধটা কিনবেন ওনারাই জানেন যে কৃমির ওষুধটা কখন কিভাবে খাওয়াতে হয়। সিরাপ ডিলিনটিন 1/2 চামচ খেলেই হবে। আপা আমার একটু সমস্যা কি, বন্যার কারণে আমার হাতে পায়ে ঘা হয়েছে, যে কাদা সবসময় পাড়া খসা হয়, তো ওর কারণে আমার পায়ের মধ্যে ঘা হয়েছে, হাতে ঘা হয়েছে। হাতে ঘা, পায়ে ঘা। আচ্ছা আপা, কিছু ওষুধ দিতে পারবেন নাকি ওর জন্য? ফ্লুক্লক্সাসিলিন এটা আপনি দেন ওনাকে, এই হাত পায়ের ঘা সেরে যাবে। তাহলে সকালে একটা, রাতে একটা, দুপুরে একটা, রাতে একটা, এভাবে মানে 6 ঘন্টা পর পর যদি একটা ওষুধ খায় তাহলে এটাতে 7 দিন খাবে। 7 দিন। ফ্লুক্লক্স 500 মিলিগ্রাম 6 ঘন্টা পর পর একটা, 24 ঘন্টায় 4টা, তাহলে 7 দিন খাবে। আর পানি কম লাগাবে, আসলে তো পানি থেকে। কিন্তু এখন তো বন্যার পানি এবং সব সারাক্ষণ তো পানি হাততেই যেতে হয়, কিছু করার নাই। শেষ বোধ হয় না, এখন রুমির সাথে কথা বলবো আমরা। আচ্ছা, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। বয়স কত রুমি? 14। আচ্ছা, পড়াশোনা করেন? জি আপা, লকডাউনের জন্য, করোনা ভাইরাসের জন্য আমাদের স্কুল সবটাই বন্ধ দিছে, তাই পড়ালেখা হচ্ছে না, আমরা পড়াশোনা করতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। কোন ক্লাসে আপনি রুমি এখন? এখন 6-এ পড়ছি। 6-এ পড়ছেন, আচ্ছা গুড। আচ্ছা, কি সমস্যা এখন? আপা আমার মনে করেন যে মাসিক হওয়ার সময় খুব পেট ব্যথা করে, আমার খুব মানে শরীর ক্লান্ত লাগে, আবার মেহ পড়ে। মাসিক বেশি যায় এরকম? ব্লিডিং বেশি হয়? হ্যাঁ, খুব হয়। কয়দিন থাকে? আমাদের 10 দিন থাকে, কোনোদিন কোথাও আবার 12 দিন থাকে, এরকম করেই যায়। অনেক বেশি হয় তাহলে আপনার পরিমাণে। হ্যাঁ, 10 দিন 12 দিন কি অল্প অল্প করে হতে থাকে না? বেশি হতেই থাকে। বেশি হতে থাকলে তো আপনার দুর্বল লাগবেই। হ্যাঁ, তো বয়স যেহেতু কম, এই সময়টা আসলে
অন্য ইনফেকশন চিন্তা না করে আমরা হরমোনগত কারণগুলোই চিন্তা করি। তো সেগুলো এখন পরীক্ষা করা সম্ভব হলে করবেন। কিন্তু তাছাড়া আমি যে ওষুধ দিয়ে দেই, এই মাসিক যখন হবে তখন আপনি 3 দিনের পরেও যদি অনেক বেশি বেশি যেতে থাকে তাহলে ক্যাপসুল ট্র্যাক্সিল খাবে। এবং ব্যথার জন্য আপনি HPRDS এই ট্যাবলেটটা, হ্যাঁ ওটা 500 মিলিগ্রাম, ওটা আপনি সকালে একটা রাতে একটা করে ওকে দিবেন। প্রথম ওষুধ হচ্ছে এটা। তারপরেও যদি বেশি ব্লিডিং হয় তাহলে ক্যাপসুল ট্র্যাক্সিল দিবেন। ক্যাপসুল ট্র্যাক্সিল সেটাও 500 মিলিগ্রাম, এটা 2 বেলা দিবেন ওনাকে। আর আপা এই বন্যার কারণে আমাদের বাড়িতে খুব পানি উঠেছিল, পানিতে আমার চলাফেরার অসুবিধা হয়েছিল, চলাফেরা করছিলাম, পায়ে ঘা হয়েছে, খুব জ্বালা যন্ত্রণা করে। আচ্ছা, ঘায়ের জন্য কিন্তু একটু আগে ওষুধ দিয়েছেন আপা, ওইটাই কি ওর জন্য? রুমির জন্য কি ওইটাই? ইউসুফ, আগে ওই যে আমিনা আপাকে দিলেন না একটা ওষুধ, ওই যে হাতে পায়ে ঘা হচ্ছে পানির জন্য? হ্যাঁ, ওটা খাবে। আর ওর যে মাসিক বেশি হয় তার জন্য যে কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু লাগে, হ্যাঁ যদি করা সম্ভব হয় ওরও থাইরয়েড হরমোনটা পরীক্ষা করে নিতে পারবেন। সেটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু তার কারণে কিন্তু অতিরিক্ত রক্তপাত হয়। এবং দুর্বলতার জন্য ওকে বেক্সট্রাম গোল্ড বা বেক্সট্রাম গোল্ড ওই ট্যাবলেটটা ডেইলি একটা করে খাবে দুপুরবেলা। অনেক ধন্যবাদ এবং আপনারা আবারও এই স্কুল ঘরে গিয়ে সবাই আবার জড়সড় হয়ে গিয়ে একসাথে থাকা শুরু করবেন। কিন্তু এই করোনা কালে কি মনে রাখতে হবে আরেকবার একটু আপনার কাছ থেকে শুনি। করোনা কালে কি মনে রাখতে হবে? সবাই বন্যায় এক জায়গায় একটা আশ্রয় কেন্দ্রে একসাথে অনেক মানুষ আছেন, কিন্তু কোন নিয়মগুলো আমরা মানবো? তারপরেও অন্য বছরের বন্যা এই বছরের বন্যার মধ্যে পার্থক্য আছে, কি নিয়ম মানবো আরেকবার আপনি বলে দেন আমাদের জন্য। সবাই একসাথে মানে গাদাগাদি করে বসবাস করা যাবে না, দূরত্ব রেখে চলতে হবে, মাস্ক তো অবশ্যই পরতে হবে, আর সবাইকে যত্ন নিতে হবে শরীরে। হাত তো ধোয়া লাগবে। আর পানির ব্যাপারেও কিন্তু অনেক মানে সচেতন থাকতে হবে। খাওয়ার পানি, ব্যবহার করার পানি। বন্যা চলে গেলে আবার আরেকটা অসুবিধা শুরু হয়, আমাদের একটা দুর্যোগ শুরু হয়। মানে বন্যার পানিটা যখন নামতে থাকে, হ্যাঁ নানা রকমের রোগবালাই হয় শুধুমাত্র অপরিচ্ছন্নতার জন্য। আমরা নোংরা থাকি, আমরা ঠিক করে এই নোংরা পানিটাই ধরে ফেলি, আবার হাতটা না ধুয়ে আবার একটা খাবার মুখে দিই। এ কারণেই আশা করি এবার করোনার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার যে একটা সুযোগ, যে অভ্যাস হয়েছে, সেই অভ্যাসটা বন্যা পরবর্তী সময়কালে আমাদের নিশ্চয়ই কাজে লাগবে। একেবারে অনেক ধন্যবাদ। আমি শেষ মন্তব্য ডক্টর রওনক জাহানের কাছ থেকে শুনতে চাই, মায়েদের জন্য কিছু বলবেন কিনা? গর্ভবতী মায়েরা আপনারা যে সময় প্রথম 3 মাস বা মাঝে 3 মাস বা শেষে 3 মাস যে সময় যে ওষুধটা খাওয়া দরকার সেটা তো খাবেনই, সাথে এত কষ্টর মধ্যেও আপনারা যদি স্কুল ঘরে আছেন তারপরেও পুষ্টিকর খাবার একটু খাওয়ার চেষ্টা করবেন। যেমন ডাল আর ভাত আলাদা না খেয়ে যদি ডাল আর চাল আর ডালকে একসাথে রান্না করেন তাহলে কিন্তু এটা ফর্টিফাইড হয়ে যায়, জিনিসটা সমৃদ্ধ হয়। একটা খিচুড়িতে কিন্তু অনেক শক্তি থাকে, তো সেভাবে আপনারা একটু চেষ্টা করতে পারেন। আর যেটা আপা বললেন যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং পানির ব্যাপারটা খুব সাবধান। ডায়রিয়া হলে কিন্তু শরীরের উপর দিয়ে অনেক বেশি ধকল যায় এবং বাঁচানো অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। আর করোনা এবং ডায়রিয়া দুইটা একসাথে হলে তো আর তাহলে তো আর রক্ষা নাই। সুতরাং বয়স্ক যারা এবং একদম বাচ্চা যারা, তাদের কিন্তু ডায়রিয়া হলে অনেক বেশি মারাত্মক হয়ে যায়। সুতরাং আপনারা এটা থেকে যেন বেঁচে থাকতে পারেন সেইটা অবশ্যই খেয়াল রাখবেন। অনেক ধন্যবাদ ফেরদৌসী। আবারও হয়তো দেখা হবে আপনাদের গ্রামে। চর হরিকেশ গ্রাম ভালো থাকুক, সুস্থ থাকুক। সবাই গ্রামের মানুষরা, মায়েরা সবাই যেন সুস্থ থাকেন, বেঁচে থাকেন এই করোনার যুদ্ধে, যেন আমরা সবাই জয়ী হই। এই শুভকামনা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ডক্টর রওনক জাহান। আবারও হয়তো আপনাকে পাবো আমাদের এই আয়োজনে। দর্শক যারা ছিলেন, করোনাকালের কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠান, অনেকদিন পরে আমরা আবারও মায়েদের সঙ্গে সংযুক্ত হয়েছি। একদিকে করোনা, অন্যদিকে বন্যা। এরই মধ্যে কেমন আছেন তারা সেটা একটু জেনে নিলাম চিকিৎসার ছুতোয়। কিছুটা হয়তো সহযোগিতা তাদের হলো, কিন্তু একটু মনের কথা তারা খুলে বললেন এবং আমরা সবাই মিলে শেয়ার করলাম। তাদের জন্য শুভকামনা থাকলো আপনাদের জন্য যারা ছিলেন আমাদের সঙ্গে। আবার দেখা হবে আগামী সপ্তাহে।